আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এই মুহূর্তে আছি নেপালের প্রত্যন্ত একটা গ্রামে, পোখারার একটা গ্রামে। কাঠমান্ডু থেকে গতকাল এসেছি, এখন পোখারাতে আছি। পোখারার খুবই প্রত্যন্ত একটা গ্রামে আমি আছি এই মুহূর্তে। তো আজকে 5 দিন আমি নেপালের বিভিন্ন শহর ঘুরে দেখলাম। আমার কাছে খুবই পরিপাটি মনে হয়েছে, এই শহরটা খুবই সুন্দর মনে হয়েছে। তবে আমার যে জিনিসটা আমাকে খুবই আকর্ষণ করে নেপালের, ওই যে দেখুন ওখানে কুয়াশা ভেদ করে, আকাশের কুয়াশা ভেদ করে আসছে। তো যেটা আমাকে খুব আকর্ষণ করে সেটা হচ্ছে, আমরা বাঙালিরা একটা চিপস খেলাম, চিপসের প্যাকেটটা যেখানে ইচ্ছে এখানে ফেলে দিলাম একটা বোতল। আপনি ঢাকা শহরের কথাই ধরুন, ড্রেনগুলা খুব অকাজু, ঘণ্টাখানিক বৃষ্টি হলে পুরো ঢাকা শহর জলাবদ্ধ হয়ে যায়। আমাদের নোয়াখালীর সমহনী বাজারটা দেখুন, এই বাজারে রাস্তার উপরে সবাই হকারি করতেছে আর জ্যামে পড়ে দিনকে দিন ঘন্টাছে ঘন্টা জ্যাম পড়ে থাকে। তো আমি ইন্ডিয়া, নেপাল বা আরও 4-5টা এশিয়ার দেশ ঘুরেছি। তো আমাদের মতো পরিবেশ কোথাও নেই, বাংলাদেশের মতো যে পরিবেশ। আমি একটা পিজা খাচ্ছি বা একটা টাইগার খাচ্ছি, বোতলটা যেখানে ইচ্ছে এখানে ফেলে দিচ্ছি। একটা কফি খাচ্ছি, জাস্ট ওভাবে ফেলে দিচ্ছি, এটাতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এরপরে আপনি আরেকটা দেখেন, আপনি একটা কফি খাচ্ছেন, চা খাচ্ছেন, আর আমাদের দেশে ফুটপাতে কেন ব্যবসা করতে হবে? মানে রাস্তাকে মানুষকে জিম্মি করে ফুটপাতে ব্যবসা করে। তো নেপাল ছোট একটা দেশ, 3.5-3 কোটি মানুষ। তো নেপালিরা এত পরিপাটি মার্জিত, আপনার রোডগুলো দেখেন, আপনার কাছে ওটা গ্রাম মনে হবে, কিন্তু নেপাল এটা শহর। আরও জি, আমি গত পরশু এক জায়গায় গিয়েছে, ঝালমুড়ি খেতে দেখলাম কিছু লোককে। ঝালমুড়ি খাওয়ার পর তারা কাগজগুলো নিচে ফেলা দিছে পর্যটকরা। যে মহিলা ঝালমুড়ি বিক্রি করতেছে, ও এগুলো কুড়িয়ে এনে ওর ফলাতেনে রাখছে, ও ডাস্টবিনে ফেলাবে। তাদের এই যে মেন্টালিটি, যে মাইন্ড যে সেট আপ, তা আমার কত হচ্ছে। আমি এখন যাই বুঝছি, আমার দেশটাকে আমি ছোটো করতেছি না। আমাদের দেশের পরিবেশটা হচ্ছে আফ্রিকার দারিদ্র কিছু দেশ আছে, উগান্ডা থেকে শুরু করে আফ্রিকায় আরও কিছু দারিদ্র দেশ আছে। ওই দেশগুলোর যে পরিবেশ, আমাদের বাংলাদেশে ওই পরিবেশ। আমাদের শহর নোয়াখালী দেখলাম খুবই আমরা যেখানে খাচ্ছি ওইখানে ফেলে দিচ্ছি, পরিবেশটা আমরা নিজেরা নোংরা করতেছি। তো আসলে আমরা সচেতন কবে হব? এই যে এখানে নেপালের যে পাহাড় অঞ্চলে, পাহাড়ের মধ্যে বসবাস শুরু হয়ে গেছে, এগুলো বসতি আছে এখানে। এটা একটা গ্রাম, দেখেন অনেক উপরে ওরা বসবাস করে। ওদের মার্জিত ব্যবহার খুবই ভদ্র, মার্জিত। তাদের যে রুলসগুলো, একটা সভ্য দেশে যে রুলসগুলো থাকার কথা জনগণের মধ্যে, ওগুলো সবগুলোই আছে।